এখন বিকাল 4টের মতো বাজে, আর এখানে দই নিয়ে আসাও ছিল। তো সেই দইটাই ভাবলাম এখন বের করে সবাইকে দিয়ে দিই। ফ্রিজে রাখা ছিল তো একটু আগে বের করেছি, কারণ একদম ঠান্ডা দেবো না কাউকে, তো তাই। তো বের করে মনে হচ্ছিলো দইটা একটু নরম নরম, কিন্তু না, সত্যি দইটা এত সুন্দর টেস্ট ছিল, মানে কী বলবো, টক মিষ্টি দই। তো যাই হোক, আমি এখন প্লেটে করে সবাইকে কাটিয়ে দিয়ে দেবো, কারণ এরপরে আর তোমার এমনিই তো ওয়েদার খারাপ, তারপর এরপরে আর দেবো না, তো তার জন্য ভাবলাম এখন দিয়ে দিই। তো এই দইটা খাওয়ার পরে সবাইকে বললাম রেডি হয়ে নিও, একটু বেরোবো, কারণ সময় তো খুবই কম, যেহেতু ওরা আবার চলে যাবে কালকে। তো তার জন্য বললাম সবাইকে রেডি হতে, একটু বাইরে ঘুরিয়ে নিয়ে আসি। আর নৌকা চড়বে বলছিল, যে নৌকা কখনো চড়িনি, তো তাই আর কি নৌকাটাও চড়িয়ে নিয়ে আসবো। তো এই যে প্লেটে করে গুছিয়ে নিয়েছি, তো সবাইকে দিয়ে দেবো। আর এই যে এখন আমরা রেডি হয়ে চলে এসেছি, নৌকাতে বসে আছে, নৌকা ছাড়বে, তো মাকে বললাম তুমিও বাড়ি থেকে কী করবে, তাহলে চলো। আর এই যে শুভেন্দু পুচকুটাকে কোলে নিয়ে এসে ফটো তুলছে আর কি। আর এখন চলে এসেছি বজরংবলীর মন্দিরে। এখানে এই যে মাইকে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আর যেহেতু সামনে রামনবমী, তাই जय बजरंगबली, जय बजरंगबली, जय बजरंगबली। শুধু ভক্তবৃন্দ। তো এখন আমি যে রান্না করতে দিয়েছি, সেখানে থেকে কথা বলছি, ও একটু আমাকে হেল্প করে দিচ্ছে, আর যিনি জানে তার সঙ্গে রান্না করতে, তাই বেশি কিছু করবো না, রাত্রে সন্ধ্যাবেলা আবার চপ মুড়ি টুড়ি সব খাওয়া হয়েছে। তো এখানে পাবদা মাছ, এই আলু জিরে টমেটো দিয়ে তরকারি করবো, আর পটল আলু ভাজি দিয়ে আসবো।